ওম প্রাং পিং পং শনায় নমঃ। ওম ক্লিং কাল্লই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 13 এপ্রিল 2024 শনিবার, 30 চৈত্র শুক্লপক্ষ পঞ্চমী। বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করবে 11টা 44 মিনিট পর্যন্ত, তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে মাঝরাত্রি পর্যন্ত 12টা 49 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশির প্রভাব পেতে যাচ্ছেন, দুটি নক্ষত্রের প্রভাব পেতে যাচ্ছেন। এই ভিডিওটিকে এমনভাবে তৈরি করা হচ্ছে রাশিফল এবং লগ্নফল হিসেবে মেলার সম্ভাবনা থাকবে, নক্ষত্র ফল মেলার সম্ভাবনা থাকবে। তাই আপনারা দীর্ঘদিন ধরে যদি দেখেন যে রাশিফল ধরে কিছু কিছু মিলছে, কিছু মিলছে না, তো আপনারা কিছুদিন লগ্নফল ধরে দেখার চেষ্টা করুন। যে দিকটা বেশি আপনার কার্যকরী হচ্ছে সেদিকটা দেখে আপনারা দেখতে পারেন। অর্থাৎ রাশিফল দেখলে যদি উপকার হয় বা লগ্নফল দেখে যদি বেশি উপকার হয়, তো সেদিক থেকে দেখার চেষ্টা করবেন। আর পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, আখেরে আপনারই লাভ হবে। চলুন আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, তো একটু চাপের মধ্যে ব্যয়ের পরিমাণটা বাড়াবে বলছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন, 18 ডট নিয়ে এগোচ্ছেন, আর ডটটা অনেকটাই কম। তো শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন। ঘুম ব্যাপার থাকবে, লেথার্জি ভাবটা আপনার আজকের দিনে থাকবে। কিছু নেতিবাচক চিন্তা ভাবনা আপনার মধ্যে উদয় হতে যাচ্ছে, তো সেগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আর ঘটনাক্রমে আপনার আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যাবে। তারপর আপনার বিশ্বরাশি দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে। তো সেক্ষেত্রে আপনার মৃগশিরা নক্ষত্র দিয়ে তো সারাদিন রাত্রি পেয়ে যাচ্ছে, প্রায় 12:30টার পর থেকে 1টার পর থেকে আদ্রা নক্ষত্র দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা হচ্ছে গিয়ে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ করবে বটে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হবে। তবে আর্থিকভাবে লাভ ওঠালেও আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে, ভালো। বাড়ির পরিবেশটা খারাপ নয়, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা মন্দের ভালো বলবো, খুব বেশি ভালো বলবো না, মন্দের ভালো। কিছু ব্যয়ের পরিমাণ থাকছে, শিক্ষার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো। শরীর খারাপ থাকলেও সেখান থেকে উঠতে যাবেন বলে মনে করছি, আজ আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে, আশাতীত সাফল্য পাবেন। বাড়ির পরিবেশের মধ্যে ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চললেও ইনভেস্টমেন্ট হতে পারে, আয় বাড়বে। আয়ের থেকে ব্যয়টা হয়তো বেশি হবে, কিন্তু আয়টা হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমেতে ব্যয় হতে যাচ্ছে, সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বটে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে, মৃগশিরা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় পাস করতে থাকবে।
আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, আপনি নিধন তারা দিয়ে 27 ডট নিয়ে এগোচ্ছেন। 27 ডট খারাপ না, নিধন তারা দিয়ে একটু সমস্যা সংকুলতা তৈরি করে, শত্রু বৃদ্ধি বা করিয়ে দেবে হয়তো। আবার এটাই, এই কম্বিনেশন নিয়ে আপনাকে চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে সাফল্য দিয়ে দেবে। ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো আজকের দিনটা। প্রেমের জায়গাটা আঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা চাপ থাকলেও, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও সাফল্য পেতে যাচ্ছেন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তো মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য সুখ আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে শুভ ফল পাবেন আর কি। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না, একটু খেয়াল রেখে চলতে হবে। বয়স্ক ব্যক্তিদেরকে খেলো করতে যাবেন না, তাদের কথা শুনে চললে আপনার আখেরে লাভ হবে, মাথায় রাখবেন। শনি মঙ্গলের যোগ যেহেতু দশম ভাবে থাকছে, শনিদেব অসুবিধা করবে না, মঙ্গলদেব একটু চাপের মধ্যে ফেলবে আর কি। একটু চাপ থাকবে চাকরির জায়গাটা, কিন্তু তবুও বলবো ভালোর দিকেই যাবে, আশা করছি ভালোর দিকেই যাবে, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। কৃত্তিকা নক্ষত্রে বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপর শুভ থাকছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, এটাও ভালো। আর চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হতে পারে, ভ্রমণে সাফল্য আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে থেকে আপনার প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা আছে। নতুন চাকরির সন্ধান আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালোভাবে উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা না। প্রেমের জায়গাটা আঘাত আসতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হলেও সেদিক থেকে আপনি বেরিয়ে যাবেন বলে মনে করছি। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে করছেন, আবার হচ্ছে অনেকটাই কম। তো দেখা যাক আজকের দিনে নক্ষত্র কি বলছে। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে পত্তরিতা, এই জায়গাটা একটু চাপ থাকলো। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো না, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। একটু চাপের মধ্যে যেতে হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। আর ঘটনাক্রম মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে আপনি এগোচ্ছেন। প্রেমেতে আজকের দিনে আউটিং হওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার জন্য বিদেশ বা কোনো দূরে কোনো যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরির শুভ পরিবর্তনের যোগ্য থাকছে আজকের দিনে, সেটাও ভালো, সেদিকটা ভালো। কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর অর্থ আসবে, কিন্তু ব্যয়টাও হবে তার সাথে সাথে, এই জায়গাটা দেখা যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। শত্রুকে উঁচু পিড়ে দেওয়ার দরকার আছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপর শুভ ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ নাম। আপনার কাজের মানটাকে একটুখানি বাড়াবার চেষ্টা করুন, তাতে আপনার দেখবেন নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। সকলের কাছে নাম কামাবার একটা সুযোগ থাকছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে আপনার মধ্যে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আপনার বিশেষ করে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে টেনশন বাড়তে পারে আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশটা খুব একটা ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ওটা খারাপ না, মোটের উপরে ভালো। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, কিন্তু কাজে সাকসেস পাবেন খুব কম। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষ হতে পারে, সাফল্য সেই অর্থে হয়তো দেখতে পাবেন না, কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ, বাড়ির সদস্যদের সাহায্য প্রাপ্তি এগুলো থাকবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। প্রেম হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা খারাপ না। আর ভ্রমণও হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে। আর কাজের জায়গাটা খুব বেশি মাইনরলি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, মানে খুব বেশি সময় দিয়ে এগোবার চেষ্টা করুন, তাতে কি হবে আপনার ভালো হবে। নাহলে আপনার ব্যয়ের পরিমাণ বাড়ছে এবং আপনার সেখানে কিছু আঘাত আসতে পারে, খেয়াল রাখতে হবে।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে অফ হোয়াইট কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের 30 ডট খারাপ না, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি মৃত্যু তারা দিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভালো হতে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। এছাড়া আপনার যেহেতু মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু না, আপনারা মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন না, আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে, আরো ভালো হবে। অতিমৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। সৌভাগ্যের যোগ থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র যেতে থাকবে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। প্রেমেতে আকাশে বাতাসে বাঁচবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন ফাটকায় প্রাপ্তির জায়গাটা। কিন্তু আমি বললাম বলেই কিনে ফেলতে যাবেন না টিকিট ফিকিট। আপনার যে দশাগুলো চলছে সেগুলো পারমিট করছে কিনা দেখুন। গোচর বলছে দেবে অর্থ, কিন্তু আপনার যে দশাগুলো চলছে সেগুলো পারমিট না করলে পাবেন না, লস হয়ে যাবে। এবারে ঘটনা হচ্ছে বাড়ির পরিবেশের মধ্যে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ না, ভালো। বাড়ির পরিবেশ ফলে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়। তবে ক্লান্তি বোধ হতে পারে আপনার মধ্যে, একটা জায়গায় তৈরি হয়ে আছে ক্লান্তি বোধ ব্যাপারটা থাকবে। তার উপরে কোনো বড় ডিসিশন নিতে যাবেন না, তাতে ভুল হয়ে যেতে পারে। ষষ্ঠ বা অষ্টম অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়, ভালো। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কিন্তু শত্রু ওই আর কি সবসময় একটা সমস্যা সংকুলতা তৈরি করে, তো সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করার চেষ্টা করুন। আপনার বাড়ির বা আপনার নিজস্ব কোনো গোপন বিষয় কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর যাদের একটু বয়স বেশি হয়েছে, ভারী ওয়েট দ্রব্য ও মানে ভারী বস্তু উত্তোলন করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। জোর করে ভারী বস্তু উপরে তুলতে যাচ্ছেন, এটা ঠিক হবে না, আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। হ্যাঁ, প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আজকের দিনে আসেই। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনটা। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগও থাকছে, ভালো, খারাপ না। বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার ব্যবসা বাণিজ্য যারা করছেন মোটের উপরে ভালো। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, কিন্তু চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ, খারাপ না আপনাদের ক্ষেত্রে। যা দেখা যাচ্ছে বাড়ির পরিবেশও ভালো দেখতে পাচ্ছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা জায়গাটা খুব যে খারাপ তা না। শত্রু আজকের দিনে আপনাকে একটু হ্যারাসমেন্ট করবে, এটা একটা দেখা যাচ্ছে। আর আপনি একটা ঘুমের ব্যাঘাত আপনার হতে পারে আজকের দিনে। আর কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজের অজান্তেই জড়িয়ে পড়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন সামান্য হলেও। সেখান থেকে বেরিয়ে যাবেন, তার শুদ্ধি হয়ে আছে, বেরিয়ে যাবেন হয়তো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। এছাড়া আপনি আরেকটা সংখ্যা পাচ্ছেন, সেটা হচ্ছে 4 সংখ্যাটা পাচ্ছেন। 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর আপনি আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গী, খারাপ না, মোটের উপরে ভালো। মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না। কিন্তু ঘটনা হচ্ছে অষ্টম ভাবের সঙ্গে যোগাযোগ। যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, হোমিসাইড বিভাগ, পুলিশ বিভাগ, এই যে সমস্ত হচ্ছে সৈন্যবাহিনী ক্ষেত্র, যেখানে সাহস বেশি লাগে এবং গোপনীয়তা রক্ষা করে কাজ করতে হয়, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। একাদশ ভাব দিয়ে এগোবে। তো চন্দ্র, তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, চাকরি শুভ পরিবর্তনের যোগ আপনাদের থাকবে।
জনগণের সঙ্গে মিলামিশি করে কাজ করতে হয়। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনাকে আপনার নাম কামাবার যাওয়ার সুযোগ থাকছে, পকেট খালি হওয়ার সুযোগটা বেশি পরিমাণে থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে আপনাদের সকলকে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা আজকের দিনটা শুভ। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন মোটের উপর একটু শুভ ফল পাবেনই পাবেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনে। মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ধার দেওয়া টাকা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, খারাপ না। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। মঙ্গলের একটা সমস্যা আছে বটে, কিন্তু তবুও হলো ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ চলবে তা নয়, মোটের উপর ঠিক আছে। একটু উদ্বেগ থাকবে তো এবারে, কেন শত্রু আপনাকে গাড়ি করার জন্য মুখিয়ে থাকবে। আর দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, শরীর স্বাস্থ্য নিয়ে একে অপরের দাম্পত্যের মানে একে অপরের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখার দরকার আছে। এই জায়গাটা খেয়াল রেখে চললেই আপনাদের ক্ষেত্রে অধিক সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আর কি, মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, ভ্রমণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। সাফল্যের গুণাকে জল ঢেলে দিতে পারে। চাকরির জায়গার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের মধ্যে কনস্পিরেসি বাড়ার সম্ভাবনা অত্যধিক বেশি হয়ে যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। যারা ডাক্তারি সেক্টর বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্মের জায়গায় চাকরি বাহিনী করছেন তাদের নতুন চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, কিন্তু ভ্রমণে অবস্টাকেল থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তো একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে। আর সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শত্রুর দিকে একটু খেয়াল রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাপা উত্তেজনা সারাদিন কাজ করবে। আজকের দিনটা চাপা উত্তেজনা কাজ করতে থাকবে। অর্থের জায়গাটা একটু ক্রাইসিস উপভোগ করবেন, হয়তো সাফল্যের জন্য চেষ্টা করবেন, সেই অর্থ হয়তো পাবেন, সাফল্য পাবেন না, কিন্তু আপনাকে প্রচন্ড পরিশ্রম করতে হতে পারে আজকের দিনে। এটা দেখা যাচ্ছে, প্রচন্ড পরিশ্রম করতে হবে। বাড়ির সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, এমন কোনো রিক্সি কাজের দিকে এগোবেন না যেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হবে, খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর যা দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা খারাপ নয়। তবে বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা অবশ্যই 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে খারাপ নয়। কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব অতটা করবে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতা দিয়ে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। নিজের ভুল করে সমস্যা সংকুলতা তৈরি করে ফেলতে পারেন। একটা মৃত্যু ভয় বা প্রতিবন্ধকতা আসার কারণে আপনার মেন্টাল স্ট্রেস এগুলো বাড়তে পারে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, আধ্যাত্মিক ভ্রমণ বা এডুকেশন সংক্রান্ত ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে, বা ব্যবসা সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আয়ের নতুন উৎস হয়তো আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে অত্যন্ত মঙ্গল। সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। পরিবারের সদস্যদের থেকে কিছুটা সমর্থন আপনি পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকবে বলে আশা করছি। সাহস বাড়বে আপনার, সাহসের উপর ভালো করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। জনগণের সঙ্গে মানে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার। কূটনীতি থেকে ঠিকমতো প্রয়োগ যদি না করতে পারেন, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। পৈতৃক ব্যবসার মধ্যে গতি আসবে বলে আশা করছি। পুরানো স্মৃতি আজকের দিনে আবার তাজা হয়ে উঠে এসে আপনাকে স্মৃতি রোমন্থন করাতে পারে। উচ্চশিক্ষা তো ভালো, প্রাইমারি শিক্ষা তো বলেছি, মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বৈদেশিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিদেশে আগে থেকে আপনি ইনভেস্টমেন্ট করেছেন,
সেখান থেকেও লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আর এছাড়া বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ বড় শুভ ফল পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আরো ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ যদি থাকে মোটের উপরে শুভ ফল পাবেন, সৌভাগ্যের যোগ থাকছে, মোটের উপরে ভালো। তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যদি মামলা মোকদ্দমা থাকে অনেক বড় ধরনের সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন হয়তো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা আপনারা ইউজ করে থাকুন, আজকের দিনে ভালো হবে। আজকের দিনে অর্চাইড কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, আর আজকের দিনে নিধন তারা দিয়ে এগোচ্ছেন। তো শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা 100% থাকছে আজকের দিনটা। তবে চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন যারা, বিভিন্ন অবস্টাকেলের মধ্যে দিয়ে গিয়ে সাকসেস পাবেন। অষ্টম ঘর দিয়ে এবং নবম ঘর দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, অর্থের জন্য কোনো ব্লকেজ অবস্থা ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এরকম ব্যাপার হতে পারে। কাউকে কথা দিতে যাবেন না, কাউকে ধার দিতে যাবেন না, সেই ধারের অর্থ আর ফেরত পাবেন না। লোন নিতে গেলে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করুন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা আপনাকে ঘিরে উঠতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, চাকরির প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, চাকরি যারা করছেন ছোটখাটো বিষয় নিয়ে বেশি মাথা ঘামাতে যাবেন না, বিভ্রান্তির শিকার হতে পারেন, ঝগড়াঝাটি করে ফেলতে পারেন। তাই মাথা ঠান্ডা রেখে কাজের জায়গাটা সঠিক সময় সঠিক কাজটা করে নামটা কামিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা পরবর্তীকালে থাকবে। অল্প বয়সী প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক হয়ে চলুন। মঙ্গল খুব একটা ভালো ফল দেবে বলছে না আজকের দিনে, আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। প্রেমের জায়গাটা ভালো, খারাপ নয়, একটু অ্যাডজাস্টমেন্ট করলে খুবই ভালো। কিন্তু ওই যে মঙ্গলের একটা প্রবলেম আছে, ইগোইস্টিক প্রবলেম, ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা আপনার উপরে ডিমান্ড বাড়তে পারে, সেটাকে হ্যান্ডেল করতে পারলেন না ঠিকভাবে, যেটা খরচ খরচার ব্যাপারটা থাকছেই মাথার মধ্যে, মাথায় রেখে চলবেন। একটা বিষয় মাথায় রাখবেন, আজকের দিনে বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তারা আপনাকে হয়তো বড় ধরনের সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে। সাকসেস রেটটা ভালো হবে, খারাপ নয়, সাকসেসের জায়গাটা অনেকটা ভালোই। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ, চাকরির চেঞ্জের পরিবর্তনেরও সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটায়। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর্থিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা চাপ থাকবে বটে, কিন্তু ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না, প্রমিসিং না। এই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সাথী নক্ষত্রের বন্ধুরা। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। রিস্ক সাইন থেকে লাভবান হতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভ, গোপনীয়তা রক্ষা করে কাজ করতে হয়, এরকম ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তো আজকের দিনে লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হবেই হবে। ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ, ভালো হবে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 2। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, বা অফ হোয়াইটটা ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে জন্ম তারা দিয়ে, তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকতে পারে, একটু খেয়াল রাখতে হবে। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবেন, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দৈনন্দিন রুটিন কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু বড় ধরনের প্রবলেম হতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, মাথায় রেখে চলবেন।
যারা ফাটকায় খেলেন খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। বেআইনি কাজ নিয়ে আপনি আগ্রহ প্রকাশ করতে যাবেন না, তাতে আপনার বুমেরাং হয়ে যেতে পারে কেরিয়ারের ক্ষেত্রে। চাকরির জায়গাটা কিন্তু ভালো, কিন্তু অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটা কিন্তু খুবই ভালোর দিকে যাবে বলে আশা করছি। নতুন চাকরি পরিবর্তন করতে যাচ্ছেন, যে চাকরিতে জয়েন করতে যাচ্ছেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ক্রিয়েটিভ জগৎ, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, এই গ্ল্যামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে চাকরি বাড়ি করছেন বা যুক্ত আছেন, ভালো হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। থিয়েটার, নাটক, সিনেমা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেনই পাবেন। আজকে আপনার মনটা কিছুটা সুখী ভাব, কিছুটা অসুখী ভাবের মধ্যে দিয়ে যাবে। কোনো ব্যক্তি আপনার কর্মক্ষেত্রে না একটু খুনসুটি করবার চেষ্টা করবে, কর্মের জায়গাটা অবদমিত করে নিচের দিকে নামাবার চেষ্টা করবেন। আবারও বলছি, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমেতে ভালো প্রাপ্তির সুযোগ থাকছে, সাফল্য পাবেন ফাটকার ক্ষেত্রে। এছাড়া আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে শত্রুকে চোখে চোখে রাখুন। অনুরাধা নক্ষত্রের আর ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আচ্ছা, অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ তো ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, শত্রুকে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নিজের ভয়ের ভুলভোলার মধ্যে পড়ে যেতে পারেন। আপনার হচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে এই বলে মনে করছি, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের প্রাপ্তির যুগ থাকছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি হলেও ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে আপনার ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা দেখা যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো খারাপ না, আপনি এগোচ্ছেন। বিপদ তারা দিয়ে জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। প্রেমের জায়গাটা অবস্টাকেল আজকের দিনে থাকবে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অবস্টাকেল আজকের দিনে থাকছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। ষষ্ঠ এবং সপ্তম এই দুটো ভাব দিয়ে এগোতে থাকবে। 12টা 44 পর থেকে সপ্তম ভাব দিয়ে এগোবে। তো ষষ্ঠ ভাব দিয়ে যতক্ষণ এগোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলবো ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, কনস্পিরেসি লেভেল বাড়তে পারে, শরীরের মধ্যে ল্যাথার্জি ভাব থাকতে পারে এবং ভাষাকে নিয়ন্ত্রণ না করে চলতে পারলে সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণ তৈরি হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে পারে, মাথায় রাখবেন। 12:30টার পর মানে 1টার সময় করে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরে সেকেন্ড হাফটাতে ভ্রমণ হতে পারে এবং উচ্চশিক্ষার জন্য, বিদেশ যাত্রার জন্য, ক্যাম্পাসিং এর জন্য বাইরেতে আছেন তো আজকের দিনে সাফল্য পাবেন। দেখুন, বাড়ির পরিবেশ তো মোটের উপর শুভ দেখতে পাচ্ছি। সকল সদস্যরা আপনাকে হয়তো হেল্প করতে যাচ্ছে, সেটা ভালো। আর চাকরির জায়গাটা একটু দেখে চলুন বন্ধু, একটু দেখে চললে কিন্তু আপনার আজকের দিনে ভাইস ভার্সা হচ্ছে কি, একটু ভালো করে যদি পড়াশোনা করে এগোতে চান, নিজেকে আপগ্রেড করে চলছেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে অনেকটা প্রশংসা করবে এবং আপনাকে অনেকটা বেশি পরিমাণে রুম দেওয়ার চেষ্টা করবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা ছিল, সেখান থেকে বিবাদ মিটে যেতে পারে। ব্যবসায়িক বাণিজ্য বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। গোপন শত্রুদের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করুন বন্ধু। এই জায়গাটা চাপ থাকছে, অনেকটা বড় চাপ থাকবে, অনেকটা চাপ থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, সাহসটা বাড়বে। আপনি নতুন কোনো ডিমেনশন করতে যাচ্ছেন, অনবরত চেষ্টা করতেন, সেই দিকটায় সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রশংসা করবে এবং বাড়ির লোকজন আপনার প্রতি আকৃষ্ট হবে। অত্যন্ত ভালো, খারাপ না, ভালো হতে যাচ্ছে।
মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, দাম্পত্য সুখের ক্ষেত্রটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। একটু খেয়াল না রাখলেই নয় বন্ধু। আপনাদের সাফল্য দেখাচ্ছে, আবার ব্যয়ও দেখাচ্ছে। সাফল্যের জায়গাটা একটু বেশি ভালো দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট করবে। যাই হোক, কিছুটা প্রাপ্তির যোগ থাকবে, ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। একটু একটু স্ট্রেন দিয়ে দিলে ভালো হতো, তবুও সাফল্যের দিকটা আছে দেখতে পাচ্ছি। ব্যয়টাও আবার থাকছে, তাই আপনার 1 টাকা ইনকাম হলে 80 টাকা আপনার খরচ হবে, 20 টাকা সেভ হতে পারে, এরকম ব্যাপারটা হতে পারে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো বলে মনে করছি আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা তো খারাপ না, মোটের উপরে ভালো। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খাবে, সেই জায়গাটা খারাপ। বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চললে ভালো হবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে তো খারাপ না দেখতে পাচ্ছি। শত্রু কিন্তু আপনাকে চাপে ফেলবার চেষ্টা করবে আজকের দিনে, এবং কোনো মামলা মোকদ্দমা থাকলে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে ঈশ্বর, একাদশভাবে আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালোই হবে বলে মনে করছি। তবে আমি বললাম বলে ইনভেস্ট করবেন না, কেন আপনার যে দশাগুলো চলছে সেই দশাগুলো পারমিট করতে হবে। আর এই যে গোচর যখন বলবে যে হ্যাঁ এটা প্রাপ্তির জায়গা আছে, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা শুক্র দশা প্রাণ দশা সাপোর্ট করছে, তখন আপনার এটা পাওয়ার সম্ভাবনা আছে, তা নাহলে নয়। তাই উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু প্রাপ্তির যোগ থাকছে বটে, কিন্তু আপনার আগ্নি নাটার চক্র দেখার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্র এখন কি, মানে রবি নক্ষত্রটা কেমন অবস্থা আছে আপনার ক্ষেত্রে, মানে আপনার ক্ষেত্র অনুযায়ী আপনার যেখানে আছে রবি, সেই রবিকে আইডেন্টিফাই করতে হবে, সে কি কাজ করছে এখন, অন্যান্য গ্রহের সঙ্গে তার অবস্থা কি আছে আপনার নাটার চক্র অনুযায়ী। এটা তো গোচর তো এক ধরনের কথা বলে দিল আপনাকে, এবারে সেটা তখনই মিলবে যতক্ষণ না আপনার নাটার চক পারমিট করছে, মাথায় রাখবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, এবং আপনি 8 সংখ্যাটাই ব্যবহার করুন। আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে, বা বটল গ্রিন ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে করছেন অষ্টক বর্গ, 31 হিউজ ডট, আর আপনি খেম তারা দিয়ে করছেন। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট করার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, এটা ভালো হলো। পঞ্চম ভাব ষষ্ঠ ভাব চন্দ্র এগোবে মৃগশির এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে বিস্তর আকার ধারণ করেছে, ভালো ফল পেতে পারেন। চাকরির জায়গাটা নো ডাউট ভালো হবে, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। পারিবারিক স্নেহ সহায় মমতা এখানে বাড়বে, কর্মক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয়ের জায়গাটাও আজকের দিনটা অত্যন্ত ভালো। আর বাড়িতে নিকট আত্মীয় পরিজন আসতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা জায়গাটা ভাই অসাধারণ হতে যাচ্ছে, অসাধারণ কথা হবে না, ভালোভাবেই হবে আজকের দিনে, ভালো হবে। গুরুত্বপূর্ণ কোনো চুক্তি সাইন হতে পারে আজকের দিনে। দেখুন, হৃদয় দিয়ে কোনো কাজ করে লাভ নেই, মস্তিষ্ককে খেলিয়ে আজকের দিনে কাজ করুন, তাতে আপনার মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন। চন্দ্রকে নিয়ে মানে একটু স্ট্রেস করে, মানে নিজেকে একটু এনার্জেটিক করার চেষ্টা করুন। হৃদয় দিয়ে কিছু হবে না আজকের দিনে, মন দিয়ে হবে। মন আপনার পড়ে দেবে যে আজকের দিনে কি করতে যাচ্ছেন। ইনটিউশন পাওয়ার আপনার অনেকটা বাড়বে আজকের দিনটা, মাথায় রাখবেন, খুব ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, যাতে র্যাশ ড্রাইভিং না করা হয়, খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বেটার হবে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণে সাকসেস আছে। দাম্পত্য সুখ, ব্যবসার জায়গাটা খারাপ না,
শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ হবে না। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক যোগাযোগ ভালো হবে, আর ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনার মায়ের এবং আপনার নিজেরও। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হলো 7। 7 সংখ্যাটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে হচ্ছে নষ্ট বর্গে, খারাপ নয়, 7 সংখ্যাটা খারাপ হতে টার্কুইজ কালার বা পার্পল কালারটা ব্যবহার করুন। 31 ডট খারাপ নয়, আর শনি মঙ্গলের যোগ থাকছে, শনি মঙ্গলের যোগ মানে একটু খারাপ করে, আজকের দিন মঙ্গল দেবী খারাপ করে, দুজন একসঙ্গে খারাপ অবস্থায় নেই, তো একটুখানি সতর্ক থাকতে হবে আর কি। কোন জায়গাটা ভ্রমণের জায়গাটা সতর্ক থাকবেন, একটু র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, বাড়ির পরিবেশ নিয়ে মাথায় রাখবেন এই দুটো। আর প্রেমের জায়গাটা অবস্টাকেলের জায়গাটা থাকবে হয়তো, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাবে মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই যেটা ঘটনা ঘটতে যাচ্ছে, এডুকেশন সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছিলেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনটা। বাড়ি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল হবে, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি হবে, সাফল্য পাবেন, কিছুটা সমস্যা আসবে কিন্তু সাফল্য পাবেন। ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, শত্রু আজকের দিনে ঘাড় করবার জন্য উঠে পড়ে লাগবে, নিশ্চিতভাবেই একদম সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা ক্ষেত্রে খারাপ নয়, কিন্তু ওই প্রতিযোগিতা কম্পিটিশন করতে গিয়ে সমস্যা হবে। আপনি নিজের কাজটার দিকে তল্লাই দেওয়ার চেষ্টা করুন, আর বসকে অয়েলিং করুন, ভালো হবে। অযথা অর্থ অপচয় করে কোনো কিছু হবে না, আপনি আপনার নিজের কাজের দিকটা প্রকাশ করার চেষ্টা করুন, তবেই কিন্তু মঙ্গলজনক হবে। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়তো হচ্ছে এখন, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু খারাপ নয়, মোটের উপরে ভালো দেখতে পাচ্ছে। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে না আপনার শিরা ব্যথা হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে। ষষ্ঠ চন্দ্র, হার্টে প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। শিরা ব্যথা, পেশিতে টান ধরে যাওয়া, কিডনি ধরে যাওয়া, এই সমস্ত কোনো হতে পারে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেটাও আজকের দিনটা ভালো, দাম্পত্য সুখের জায়গাটা খারাপ না। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু, ব্যয়টা আজকের দিনে অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে ভয় ব্যাপার থাকবে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, শত্রু কিন্তু আপনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে বেশ ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, তাই সতর্কতার দরকার আছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আদারওয়াইজ শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন অশান্তি সংকুল হতে পারে এবং ব্যবসা বাণিজ্য দামাদল যেতে পারে, তবে আমি বলবো পজিটিভ ভাইব্রেশন নিয়ে কাজকর্ম করার চেষ্টা করে এখান থেকে বেরিয়ে যাবেন। আশা করছি বেরিয়ে যেতে পারবেন। ব্যয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, ব্যয়টা অনেকটা দেখাচ্ছে, শত্রুও দেখাচ্ছে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আচ্ছা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে দিই, নিজের চেষ্টায় কিন্তু প্রভূত উন্নতির যোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়। ইনভেস্টমেন্টের সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যদি বিদেশে অবস্থান করছেন তো ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে।
চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। শত্রু কিন্তু ঘায়েল করার জন্য চেষ্টা করবে। দাম্পত্য জীবন বা চয় আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা ভালো দিকে যাবে, চাকরির জায়গাটা বলেইছে। আচ্ছা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপ থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা আর তো পাওয়া যাচ্ছে না, 1 সংখ্যাটাই ব্যবহার করতে এবারে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে পিঙ্ক কালার ব্যবহার করুন। আর রবি রাহু শুক্র বুধ সবাই একসঙ্গে বসে আছে এক জায়গায়। একটা গাড়িতে একটা ছোট টু হুইলার গাড়িতে 4 জন বসে থাকলে ভালো হবে? যেতে পারবে? গাড়ি ঠিক মতো পাবে? ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছাতে পারবে কি? পারবে না, তাই না? ভালো যোগ আছে, খারাপ যোগ আছে, সব মিলিয়ে পঞ্চঘন্টা হয়ে গেছে। যাই হোক, চন্দ্র কিন্তু আপনি 33 ডট নিয়ে করছেন, এটা কিন্তু মঙ্গলজনক হয়ে গেল। আর আপনি বিপদ তাড়াতাড়ি করছেন, বুঝতে পারছেন কি অবস্থা হলো। বাচ্চাকে নিয়ন্ত্রণ করবেন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার। পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু সদর্থক ভূমিকা গ্রহণ করুন এবং তাদের যাতে ভালো থাকে একটু চেষ্টা করতে হবে আপনাদের। তৃতীয় চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন মৃগশিরা আদ্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে বা বিদেশ ভ্রমণ হতে পারে। সেই জায়গাটা মোটের উপর শুভ দিকে যাবে বলে আশা করছে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, প্রেমের জায়গাটা আকাশে বাতাসে বাড়বে, নিশ্চিতভাবেই ভালো। শুধু দাম্পত্যের ক্ষেত্রে বড় ধরনের অশান্তি হতে পারে, বড় ধরনের ক্যাওয়াস সৃষ্টি করে দিতে পারে আপনার শত্রু। ওগো দিদিকেও কেমন আছে বলে বসে পড়ে আর আপনাকে খুশমন্ত দিল, সংসারে অশান্তি করে ফেলেন। এটা করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টুকো কম্পিটিশন বাড়বে আজকের দিনে, মাথায় রেখে চলতে হবে। অজ্ঞাত ভয় আজকের দিনে কাজ করতে পারে। সবসময় একটা চাপার টেনশন এবং ভালো না লাগার একটা মন আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকের দিনে। পরিবারে কোনো সমস্যা হতে পারে আজকের দিনে। শত্রুরা আপনার ক্ষেত্রে বিষোদ্গার করবে আজকের দিনে। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু সতর্কতা বললাম। আর একটা দিকে দেখা যাচ্ছে কমিউনিকেশন ঠিকঠাক রাখেন না, আজকের দিনে ব্যবসাতে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, আপনার নিজের ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য বাইরের কাউকে তো দরকার নেই, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মেটাবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। খুব যদি বেশি হয় তো আপনার পিতার পরামর্শ নিন, মায়ের পরামর্শ নিয়ে আপনি এগোবার চেষ্টা করুন। বিশেষ করে পিতা আজকের দিনে অনেক বড় ধরনের রোল প্লে করে দিতে পারে আপনার সমস্ত কিছু সমস্যার সমাধানে। যোগা প্রাণায়াম এগুলো, ঠাকুর দেবতার নাম গান করা এগুলো করুন। চাকরির জায়গাটা অসাধারণ, খারাপ না, মোটের উপরে ভালো। নবম অংশ ভালো আছে আপনার। মানে ধার্মিকতার ক্ষেত্রেও এগুলো তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। সাফল্য পাবেন আজকের দিনে, প্রেমের ক্ষেত্রেও সাফল্য পাবেন আজকের দিনে। একটু চাপ থাকলেও যে কথাগুলো বলেছি একটু খেয়াল রেখে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে। ভালো চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হবে। অবৈধ কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে এগোতে পারলে ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ছে, তবে আয়ও হতে যাচ্ছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, তাতে বড় ধরনের প্রবলেম হতে পারে। আপনার ঘুমের ব্যাঘাত করতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ইন্টারভিউ থাকলে একটু সদর্থক ভূমিকা গ্রহণ করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। দ্বাদশ এবং 12-এর একটা কানেকশন তৈরি হয়ে আছে, তো তাই আপনার একটু মানে কি বলবো, অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করতে, আবার আয়টাও দেখাচ্ছে, এইদিকে সাফল্যটাও দেখাচ্ছে আর কি। শত্রুকে একটু দেখে চলুন। আর পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পাবেন। ভ্রমণ দিকটাও দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ না। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছি না। ব্যবসা বাণিজ্য ধীরে তারে চলবে, একটু দেখে চলুন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করুন।
খুব একটা ভালো বুঝছি না, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, ব্যবসা আপনার হচ্ছে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে হলেও ভালো ফল পাবেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।